আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩৭ বছরেও সংস্কার হয়নি ভোলার বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল বাস টার্মিনাল। প্রতিনিয়ত ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের। এবং মেহেরপুরে বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর্থিক জরিমানা অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩৭ বছরেও সংস্কার হয়নি ভোলার বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল বাস টার্মিনাল। একসময়ের দৃষ্টিনন্দন টার্মিনালটি সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো যাত্রীকে। তবে টার্মিনালটি দ্রুত সংস্কার করার আশ্বাস সংশ্লিষ্টদের। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ভেঙে গেছে পিলার, ধসে পড়েছে ছাদের পলেস্তরা, একটু বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। এমন অবস্থা দ্বীপ জেলা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের। এক সময় দৃষ্টিনন্দন টার্মিনালটি নির্মাণ করা হয় ১৯৮৮ সালে। সেই থেকে গেল ৩৭ বছরে কোনো সংস্কার না হওয়ায় ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে এটি। ফলে বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। যার জন্য বাস টার্মিনাল নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে বাস শ্রমিকদের। যাত্রীর ছাউনিতে পানি ও বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বাস টার্মিনালে আমরা ঠিকমতো গাড়ি ঢুকাইতে পারতেছি না। গাড়ি ঢুকাইলে আমাদের এক্সেল ডিফারেন্সিয়াল গিয়ারবক্স ইঞ্জিনের অনেক সমস্যা হয়। বাস টার্মিনালে যে পরিস্থিতি, ময়লা আবর্জনায় প্যাসেঞ্জারে দাঁড়াইতে পারে না। এখানে আমাদের যাত্রী ছাউনি নাই, কিছুই নাই। গাড়ি বর্ষাকালে একেবারে ডিপুর ভিতরে ঢোকা যায় না, এত পরিবেশ খারাপ হয়ে যায়। ভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কার করার দাবি বাস মালিক সমিতির। একটা আধুনিক বাস টার্মিনাল যাতে ভোলাতে হয়, আর তাতে যদি দেরি হয় অন্তত সংস্কারের মাধ্যমে এই বাস টার্মিনালটি একটু জনগণের উপকারে যাতে আসে, এই আবেদন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখছি। টার্মিনালটি সংস্কার করার জন্য প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমাদের LGCRRP নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি। যদি অনুমোদিত হয় তাহলে বাস টার্মিনালের আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ, ড্রেনেজ যে ব্যবস্থা এবং যে সড়কবাতি সমূহ, এইগুলির একটা ভালো একটা অবস্থায় চলে আসবে। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে প্রতিদিন ১০৬টি বাস ও মিনি বাসে জেলার ৬টি উপজেলায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। তিস্তা নদী খনন ও ভাঙন রোধ সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমনিরহাট শ্রমিক দল কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে তিস্তা পাড়ের লোকজন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। মেহেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। সোমবার গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের অভিযান চালানো হয়। অভিযানের প্রথম দিনে গাংনী উপজেলার 2টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে বলাকা ব্রিক্স ও 4 স্টার নামে 2টি ভাটাকে 30,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন। কুমিল্লা দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অলিউল্লাহ সওদাগর সভাপতি ও নিয়ামতুল্লাহকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাফরগঞ্জ গঙ্গা মণ্ডল রাজ ইনস্টিটিউটের মাঠে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। এ সময় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর হোসেন সহ আরো অনেকে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। হিলি সীমান্তবর্তী এলাকায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মোয়ালরা, বাড়তি আয় করছেন ব্যবসায়ীরা।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। হিলি সীমান্তবর্তী এলাকায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মোয়ালরা। প্রতি রবি মৌসুমে মৌমাছি দিয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাড়তি আয় করেন ব্যবসায়ীরা। উপজেলা কৃষি অফিস বলছে, মৌচাষীরা মধু বিক্রি করে যেমন আয় করছেন, অন্যদিকে খেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। বিস্তীর্ণ সরিষার ক্ষেত, ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। এই অবস্থা হিলিসহ পার্শ্ববর্তী উপজেলাতেও। বিস্তীর্ণ সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। ক্ষেতের পাশে এভাবেই কালো পলিথিন ও চট দিয়ে মুড়িয়ে রাখা হয় মৌবাক্স। বক্সের ভেতরে থাকে কাঠ ও মোম দিয়ে তৈরি 6 থেকে 7টি ফ্রেম। প্রতিটি বক্সে রাখা হয় একটি রানী মৌমাছি। রানী মৌমাছি থাকায় অন্য মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে মৌবক্সে। দ্বিতীয় কালেকশন চলতেছে, তো এই অবস্থায় দেখা যাচ্ছে মোটামুটি ভালোই কালেকশন হচ্ছে। আবহাওয়া যদি ভালো থাকে তো সামনে এখনো আরেক কালেকশন হবে আশা করা যায়। আমরা নিজেরাই আপনার বোতলজাত করে লেবেল লাগিয়ে বিক্রি করি মার্কেটিং। এখানে আমরা 2 সপ্তাহ থাকবো, 2 সপ্তাহ হয়তো 10 মণ আসতে পারে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মধু সংগ্রহের কাজ। প্রতিটি বক্স থেকে দিনে 7 থেকে 8 কেজি মধু পাওয়া যায়। এছাড়াও আশপাশের জেলা উপজেলা থেকে ক্রেতা আসেন ভেজালমুক্ত এসব মধু কিনতে। এখানকার মধুটা ফ্রেশ মধু, অরিজিনাল মধু। এখানে অনেক 1 কেজি 1.5 কেজি 2 কেজি 1 পোয়া করে কিনতে আসে। বাজারের চাইতে খুব ভালো মান, এজন্য আমি একটু 400 টাকা কেজি কিনে নিলাম। আমি এটা খাবো এবং আমার যারা পরিচিত আছে তাদেরকে দিব। কৃষি কর্মকর্তারা বলছেন, সরিষা ক্ষেতে মৌমাছির কারণে ফুলের পরাগায়ন বাড়ে এবং ফলনও কয়েক গুণ বেড়ে যায়। এই বছর আসলে আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের কৃষক ভাইরা, বিশেষ করে মৌচাষী যারা, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে মধু আহরণ করতে সক্ষম হচ্ছে। চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় 2626 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈশ্বরদীর বাঘহুইলে 2 দিন ব্যাপী বাঘহুইল স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে পাকশি বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, পাকশি বিভাগীয় প্রকৌশলী 1 আব্দুল হানিফ, পাকশি বিভাগীয় প্রকৌশলী 2 বীরবল মণ্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরা। আজকে যারা আয়োজক কমিটি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করি। সবার সাক্ষাৎ হলো, দেখা হলো, আমি সেই প্রাণের টানে বাঘহুইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে, সবাইকে পেয়ে এবং সবার সঙ্গে আবার সেই সময় ফিরে গেছে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সংগঠনের নরসিংদী শাখার চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিফাতুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুসলিউদ্দিন, উপদেষ্টা মাহফুজ ভূঁইয়া, আমিনুল ইসলাম সহ অনেকে। গাজীপুর নিটিং মালিক অ্যাসোসিয়েশনের 54 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একতা নিট ফেব্রিক্স এর পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিনকে সভাপতি ও সালিম নিটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর একতা নিট ফেব্রিক্স এর অফিসে এ আয়োজন করে গাজীপুর নিটিং মালিক অ্যাসোসিয়েশন। এছাড়াও মোহাম্মদ শাহাদাত হোসেনকে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ মেহেদি হাসান রিয়াদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। মুন্সিগঞ্জের সিরাজ দিখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলার তেলিপাড়া প্রাইমারি স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার সহ অন্যরাও উপস্থিত ছিলেন। ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি মতবিনিময় করেছেন। মির্জাপুর প্রেস ক্লাবের মিলনায়তনের সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহীদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মির্জাপুর প্রেস ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম শেলী, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ সনোয়ার হোসেন সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৩৭ বছরেও সংস্কার হয়নি ভোলার বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল বাস টার্মিনাল, প্রতিনিয়ত ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের। মেহেরপুরে বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর্থিক জরিমানা অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং হিলি সীমান্তবর্তী এলাকায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মোয়ালরা, বাড়তি আয় করছেন ব্যবসায়ীরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ দেখতে পাবেন বিকেল 4:30 দিনের বাংলা। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।